নমস্কার বন্ধুরা, তো দেখো আবারও আজকে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছি এখানে দুটো ভোলা মাছ কিনেছি। এর মধ্যে আমি আজকে ভোলা মাছের রেসিপি তোমাদের একটা নতুন ধরনের বানিয়ে দেখাবো। তো দেখো মাছগুলো কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। তো একটা মাছের আমি আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলো আগে নুন আর হলুদটা মাখিয়ে নিই। তোমরা আশা করছি অনেক রকম ভোলা মাছের রেসিপি খেয়েছো, যেমন ঝাল খেয়েছো, সর্ষে দিয়ে খেয়েছো, পোস্ত দিয়ে খেয়েছো, অনেক ধরনের খেয়েছো। তো আজকে একটা নতুন সবজি দিয়ে তোমাদের ভোলা মাছ রান্না করে খাওয়াবো। সেটা দেখতে থাকো, খুব সহজ পদ্ধতিতেই তোমাদের দেখাবো। তো চলো স্টার্ট করছি। তো দেখো নুনটা আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু নদীর মাছ সেই জন্য নুনটা আমি হাতে করে অল্প অল্প লাগিয়ে নিচ্ছি। এরপর আমি হলুদটাও লাগিয়ে নেব। তো দেখো আমি হলুদটাও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটার জন্য আমি বেগুন কেটেছি, পেঁয়াজ কলি কেটেছি, টমেটো কেটেছি আর একটা আলু কেটেছি। এরপর আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দেব। সবজি হিসেবে ওই কটাই লাগবে। তেল দিয়ে দেবো ফার্স্টে মাছটাকে ভাজার জন্য। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভালোভাবে ছেড়ে দেব। এবার মাছটা ভালোভাবে ভাজা হলে এবার অন্যদিকে ঘুরিয়ে দেব। তো দেখো মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, দেখো কতটা ব্রাউন হয়ে আসছে। তো মাছটা আমি তুলে নিচ্ছি। তো আমি ওই যতটুকু তেল ছিল তার মধ্যে আলু দিয়ে দিলাম, দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম রান্নার জন্য। খুব বেশি তেল লাগবে না, মাঝারি মতো তেল হলেই এই রান্নাটা হয়ে যাবে। তো আলুটাকে আমি ভালো করে আগে ভেজে নেব। নেওয়ার পর আমার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, যাতে হালকা ভাজা ভাজা হয়। তো বেগুনগুলো দিয়ে আমি ভালো করে তেলের ওপর নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এতে আমি কোনো পেঁয়াজে ব্যবহার করছি না, শীতকালে যেহেতু পেঁয়াজ কলি পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে খেতে, সেই জন্য আমি বেশিরভাগ তরকারি না পেঁয়াজ কলি ব্যবহার করি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ভালোভাবে পেঁয়াজ কলিগুলো হালকা হালকা তেলে তেলে ভাজা হয়ে এসছে। এরপর কেটে রাখা একটা টমেটোটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। কত সুন্দর মেশানোটা লাগছে দেখো, লাল সাদা সবুজ একাকার হয়ে গেছে। তো দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এবার কষবো। তারপরে এর উপরে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে কষবো। এই রেসিপিটা চাইলেও তোমরা কাঁচা লঙ্কারই করতে পারো। যাদের গুঁড়ো লঙ্কা খাওয়ার কি চলে না, ডাক্তারে বারণ করেছে, তারা কাঁচা লঙ্কারেরই করতে পারো। আর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা দিও, যাতে তরকারিটা একটু কালার হয়। কিন্তু আমার এই তরকারিটা আমি গুঁড়ো লঙ্কা করছি ঠিকই, কিন্তু দেখো খুব একটা কালার হবে না, কারণ তেল যত দেবে, মশলা যত কড়া বেশি রাখবে না, কড়া রাখবে ততটা এর গাঢ় কালার হবে। তো আমাদের আজকালকার শরীরগুলো এমনই হয়েছে, সহজে বেশি তেল মশলা সহ্য করে না। তো দেখো আমার গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে কষে নিয়ে হালকাভাবে জল দিয়ে দিয়েছি। তো জলটা দেখো শুকিয়ে আসতে কত সুন্দর মশলাটা কষা হয়েছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি ফাইনালি জল দিয়ে দেব। কত সুন্দর লাগছে দেখো। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটে গেলে হালকাভাবে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এরপর আমি একটু নেড়ে চেড়ে এবার পুরোপুরি জল দিয়ে দেব। না পারি সাইয়ে কাটা হয়ে আসুক, স্কুলে তো পিটবে, আমিও নিচে নামলে পিটে নেবো, তুই কর না। স্কুলে তো মার খাবি। আমি দেখো কতটা জল দিয়েছি যাতে সব রকম সিদ্ধ হয়ে যায় আর তরকারিটা মাখা মাখা হয়, সেইভাবেই আমি কিন্তু জল দিয়েছি। তো দেখো তরকারিটা 10 মিনিট পর ফিরে এসেছিলাম, তো ফুটে গেছে তরকারিটা। এরপর আমি এটাকে, তো তরকারিটা আমার হয়েও এসেছে, দেখো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো আমার ফাইনালি
ভোলা মাছের রেসিপিটা রান্না হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কোন ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকে পারলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। চলো বন্ধুরা, টাটা, আর দেখা হবে অন্য ভিডিও। তো বন্ধুরা শুনে রাখো, আমি কিছুদিন পরেই পুরীতে ঘুরতে যাচ্ছি। তো তোমরা যদি তার ব্লগ ভিডিও পেতে চাও বা পুরীতে কী কী করছি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তার উপরে, তাহলে আমি ভিডিও বানাবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা।